রাতটা ছিল অস্বাভাবিক শান্ত। বাতাসে যেন এক ধরনের চাপা ভার, যেন কিছু একটা অপেক্ষা করছে। সেই সময় মেয়েদের ব্যান্ড পার্টির লিডার নিহারিকার ফোনে কলটা আসে। অপর প্রান্তে এক মেয়ের কণ্ঠ, অদ্ভুত ঠান্ডা কিন্তু ভদ্র। আপুরা, আজ রাতেই একটা বিয়েতে বাজাতে হবে, খুব জরুরি, টাকা যা চাইবেন দেওয়া হবে। কিছুটা দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত তারা রাজি হয়, কারণ টাকার পরিমাণটা সত্যিই লোভনীয় ছিল। রাত বাড়ার সাথে সাথে তারা নির্দিষ্ট লোকেশনে পৌঁছায়। দূর থেকেই দেখা যাচ্ছিল আলো ঝলমলে একটা বিয়ের বাড়ি। গেটের সামনে অনেক লাইট। ভেতরে ঢুকতেই যেন পুরো জমজমাট আয়োজন। ঢাক ঢোল, হাসাহাসি, মানুষের আনাগোনা, সবকিছু একদম স্বাভাবিক। তাদের অভ্যর্থনা জানাতে কয়েকজন এগিয়ে আসে। সবাই খুব হাসি খুশি, খুব আন্তরিক। তাদের দ্রুত স্টেজে নিয়ে যাওয়া হয়। শুরু করুন আপুরা, সবাই অপেক্ষা করছে, একজন বলল। তারা বাজানো শুরু করে। প্রথমে সবকিছু একদম ঠিকঠাকই ছিল। মানুষজন নাচছে, কেউ হাততালি দিচ্ছে, বিয়ের আনন্দে মেতে আছে। কিন্তু কিছুক্ষণ পর নিহারিকার চোখ হঠাৎ করেই আটকে যায়। একজন লোক তার পায়ের দিকে তাকাতেই নিহারিকার বুক ধক করে ওঠে। পা দুটো মানুষের মতো না, পুরো উল্টো দিকে ঘোরানো। সে এক মুহূর্তের জন্য বাজানো থামিয়ে ফেলতে যাচ্ছিল, কিন্তু নিজেকে সামলে নেয়। আবার চোখ তুলে তাকায়। এবার আরেকজন, তারপর আরেকজন। সবাইয়ের পা একই রকম। তার হাত কাঁপতে শুরু করে, গলা শুকিয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে এখন কিছু বললে সর্বনাশ হতে পারে। সে ধীরে ধীরে পাশের মেয়েটার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলে, চুপ। একটু পর সবাই একে একে বুঝতে শুরু করে। কারো চোখে ভয়, কারো ঠোঁট কাঁপছে, কিন্তু কেউ কিছু বলছে না। নিহারিকা খুব আস্তে করে ফিসফিস করে বলল, কেউ কিছু বলবি না, আমরা ভুল জায়গায় এসেছি। এটা মানুষ না, হয়তো জিনের বিয়ে। এই কথাটা শুনে বাকিরা একেবারে জমে যায়, কিন্তু বাজানো থামায় না। তারা বুঝতে পারে এখন অভিনয় চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। চারপাশে যারা ছিল তারা তখনও হাসছে, নাচছে, কিন্তু এখন সেই হাসিগুলো আর স্বাভাবিক লাগছে না। যেন একটু বেশি টানা, একটু বেশি ফাঁকা। মাঝে মাঝে কেউ তাদের দিকে এমনভাবে তাকাচ্ছে যেন সব বুঝে ফেলেছে। সময় যেন থেমে গিয়েছিল, মিনিটগুলো ঘন্টার মতো লাগছিল। নিহারিকা আবার ফিসফিস করে বলল, ভোর হলেই আমরা বেরিয়ে যাব, তার আগে কেউ কিছু করবি না। তারা বাজাতে থাকে, ভয় গিলে ফেলে, হাত কাঁপলেও থামে না। একসময় ধীরে ধীরে আকাশ ফর্সা হতে শুরু করে। ভোরের প্রথম আলো পড়তেই হঠাৎ সব কিছু থেমে যায়। না কোনো শব্দ, না কোনো মানুষ। এক পলকে পুরো বিয়ের অনুষ্ঠান উধাও। স্টেজ খালি, চেয়ার খালি, আলো নিভে গেছে, চারপাশে শুধু নির্জনতা। তারা কেউ কিছু বুঝে ওঠার আগেই একে অপরের দিকে তাকায়। সবাই এর চোখে আতঙ্ক। চল এখনই, নিহারিকা চিৎকার করে ওঠে। তারা তাড়াহুড়া করে নিজেদের যন্ত্রপাতি তুলে নেয়। কারো হাত থেকে কিছু পড়ে যায়, কেউ পেছনে তাকানোর সাহস পায় না। দৌড়ে গেট পেরিয়ে রাস্তার দিকে ছুটতে থাকে। কেউ কথা বলে না, শুধু দৌড় আর দৌড়। অনেক দূরে গিয়ে থামার পরও কেউ বিশ্বাস করতে পারছিল না কি হলো একটু আগে। সেই দিনের পর থেকে ওই ব্যান্ড পার্টির কেউ আর কখনো কোনো বিয়ের অনুষ্ঠানে যায়নি। লোকজন অনেক জিজ্ঞেস করেছে, অনেক অফার দিয়েছে, কিন্তু তারা শুধু একটাই কথা বলেছে, রাতের বিয়ে আমরা আর করি না।